রেল লাইনের ধারে বস্তি পাড়া, কয়েকটা ঝুপড়ি টাইপের ঘর। কচিকাচে কয়েকটা বাচ্চা দৌড়ে এসে মৌলিকে বৌমা বলেই জড়িয়ে ধরল। মৌলি প্রত্যেকের হাতে একটা করে চকলেট দিতেই ওরা বেশ খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। দেখলাম এমন দৃশ্য দেখে অবাক হয়ে মৌলিকে জিজ্ঞেস করি, কী ব্যাপার রে, এই বস্তির বাচ্চাগুলো তোকে চেনে না কি? মৌলি হেসে উত্তর দিল, বুঝলি, ওরা আমাকে খুব ভালোবাসে। আসলে আমি আজ কলেজ যাওয়ার সময় বলেই গিয়েছিলাম ওদের জন্য চকলেট নিয়ে আসবো, তাই তো আমাকে দেখতে পেয়েই সব দৌড়ে এলো। একসঙ্গে প্রায় 8-10টা বাচ্চা মৌলিকে জড়িয়ে ধরে আবদার করতে দেখে আমার বেশ ভালো লাগছিল। মৌলি আসলে আমার বন্ধু। বিএড কলেজে এসে মৌলির সাথে পরিচয়। আমরা একসঙ্গে বিএড করেছি। কলেজ থেকে সেদিন মৌলির সাথে মৌলির বাড়িতেই যাচ্ছিলাম। একটা বই ওর থেকে নেওয়ার ছিল। তা মৌলি আমাকে বলল, আমার সাথে আজ আমার বাড়িতে চল, বইটাও নেওয়া হয়ে যাবে আর আমার বাড়িতেও আসা হবে। আমি একটু কিন্তু করছিলাম। জিজ্ঞেস করলাম, তোর বাড়িতে গেলে কেউ কিছু খারাপ ভাববে না তো? আসলে ওটা মৌলির শ্বশুর বাড়ি, খুব স্বাভাবিক এমন জিজ্ঞেস করাটা। মাত্র 7 মাস আগেই ওর বিয়ে হয়েছে। মৌলি শুনে হেসে বলেছিল, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, বরং তুই গেলে ওনারা খুশিই হবেন। মৌলি শ্বশুর শাশুড়ির প্রশংসা প্রায়ই করে। নিশ্চয়ই ভালো মানুষ, তা না হলে মৌলি বা প্রশংসা করবে কেন? যাই হোক, মৌলি বাচ্চাগুলোকে চকলেট দিতেই ওদের খুশি দেখে আমার মনটাও এত ভালো হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না। ট্রেন থেকে নেমে খানিকটা হেঁটে আসতেই বাচ্চাগুলি মৌলিকে বৌমা বলে ডাকলো। দেখে আমি কৌতূহলী হয়ে মৌলিকে জিজ্ঞেস করতেই ও বলল, ওরা আমাকে বৌমা বলেই ডাকে। আমারও বেশ ভালো লাগে ওদের মুখে এই বৌমা ডাকটা শুনতে। সে না হয় বুঝলাম, কিন্তু এই টুকটুক বাচ্চা তোকে বৌমা বলে? তোকে তো বলাই হয়নি সে গল্প, বলে মৌলি বলতে শুরু করলো। বিয়ের পর দিন দুপুরে ছিল আমার বৌভাতের অনুষ্ঠান। বাড়িতে বিয়ে, অথচ কেমন যেন ম্যাড়ম্যাড়ে লাগছিল বাড়িটা। বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছিল না, সেরকম লোকজনও নেই। অথচ বিয়ের দিন সকালবেলা আমাদের বাড়িতে কত লোকজন, কত হইহুল্লোড়, বাড়িতে গম গম করছিল। অথচ এখানে যেন সেই ব্যাপারটাই নেই। গাড়ি থেকে নেমে বাড়িতে পা রাখতেই শাশুড়ি মা শুধুমাত্র বরণটুকু করলেন। তারপর উনি বললেন, বাড়িতে একটা বৌভাতের অনুষ্ঠান, তাই আমাদের দেরি করে কাজ নেই, এখানে আর সময় নষ্ট করব না, আমাদের এখনও অনেক কাজ, ওখানে তাড়াতাড়ি যেতে হবে আমাদের। বৌভাতের অনুষ্ঠান বলেছেন, অথচ সেরকম কোনো আয়োজন চোখে পড়ছে না। নতুন বউ বাড়িতে আসার পর কত রিচুয়াল থাকে, সেসব কিছুই হলো না। কেমন যেন একটা খারাপ লাগতে শুরু করলো। অন্যের বিয়েতে কত রিচুয়াল দেখেছি, অথচ নিজের বিয়েতে সেসব কিছু হতে না দেখে খারাপ লাগলো। কিন্তু একটা খটকা মনের মধ্যে কাজ করছিল। শাশুড়ি মা বলেন, ওখানে তাড়াতাড়ি যেতে হবে আমাদের। তা কোথায় যেতে হবে সেটা বুঝে উঠতে পারছিলাম না। আমার বরকে যে জিজ্ঞাসা করব সে সাহসটুকুও পাচ্ছিলাম না। প্রথম দিন বাড়িতে এসে এত প্রশ্ন করাও ঠিক নয়। তাছাড়া বিয়েটা আমার দেখাশোনা করেই, বিয়ে করে বিয়ে নয়, প্রেম করে বিয়ে নয়, বরং পর্ব মিটতেই শাশুড়ি মা আমাকে বললেন, বৌমা, আজ বৌভাতের অনুষ্ঠানটা কিন্তু এখানে হবে না, হবে অন্য এক জায়গায়। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? তুমি গিয়ে সব কিছু দেখতে পাবে। তারপর আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হলো। শুনলাম বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই। আমি তখনও গাড়িতে বসে, গাড়ি থেকে নামিনি। সানাইয়ের আওয়াজ কানে আসছে। দেখি উপচে পড়া ভিড় আমাকে দেখার জন্য। ভেবেছিলাম বিয়েবাড়ির জন্য হয়তো কোনো লজ ভাড়া নেওয়া হয়েছে। আমার ধারণা ভুল। বাড়ি থেকে একটু দূরে রেল লাইনের ধারে একটা বস্তি, ওখানেই আয়োজন হয়েছে বৌভাতের অনুষ্ঠান। দেখলাম বস্তিগুলোর পাশেই একটা বড় প্যান্ডেল।
ওখানেই সব খাওয়া দাওয়ার আয়োজন। এইরকম একটা বস্তি এলাকার আয়োজন দেখে আমার বরকে জিজ্ঞেস করি, অত বড় বাড়ি থাকতে এখানে বৌভাতের আয়োজন? আসলে এসব কিছু আমার মা বাবার ইচ্ছেতেই। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। সেই মুহূর্তে আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বললেন, বৌমা, খুব অবাক হচ্ছ তাই না? আমাদের সবার সম্পূর্ণ সহমতে এখানে আয়োজনটা করতে পেরেছি। এই যে সব ছোট ছোট ঝুপড়ি ঘরগুলো দেখছো, এদের জন্য আমাদের এক ছোট প্রচেষ্টা। এদেরকে সেভাবে কেউ কখনো নিমন্ত্রণ করে না। কোনো সামাজিক অনুষ্ঠানে এরা কখনোই যেতে পারে না। চিরকাল এভাবেই এরা থাকে। তাই ভাবলাম আমার ছেলের বিয়ের উপলক্ষে এদের জন্য যদি একটু আয়োজন করতে পারি তাহলে মন্দ হয় না। তাই তোমার শাশুড়ি মা আর আমি ঠিক করি এদের প্রত্যেককে নিমন্ত্রণ করে খাওয়াবো আমরা। শ্বশুরমশাইয়ের কথাই বুঝে যায় সব কিছু। কিন্তু এভাবে তো কেউ কখনো ভাবে না। ওনারা যে ভাবতে পেরেছেন, এটা ভেবেই তো ভালো লাগছে। পুরনো সব রিচুয়ালকে দূরে সরিয়ে দিয়ে নতুন করে নতুন ভাবনায় বৌভাতের অনুষ্ঠান সত্যি প্রশংসা দাবি রাখে। কথাগুলো আমি ভাবছি, তখনই আমার শাশুড়ি মা বললেন, বৌমা, আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা আলাদাভাবেই করতে চেয়েছি। ভাত কাপড়ের অনুষ্ঠান মানে দায়িত্ব নেওয়া। সেই দায়িত্বটা আমরা আজ থেকে নেব এই অসহায় মানুষগুলোর জন্য। এই বস্তিতে থাকে 30-35 জন মতো মানুষ। এদের পাশে থেকে আমরা সহযোগিতা করব। বুঝতেই তো পারছো, তোমার শ্বশুরমশাই আর আমি দুজনেই রিটায়ার পারসন, হাতে অনেক সময়। তাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা এদের পাশে থাকতে চাই। আর আজ প্রত্যেককে নিজের হাতে পায়েসটুকু দিও ওদের পাতে। সকলের জন্য নতুন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছি আমরা। তুমি আর বাবু দুজনে ওদের হাতে তুলে দিও। আমার শ্বশুরমশাই আর্মিতে সার্ভিস করতেন আর শাশুড়ি ছিলেন স্কুল শিক্ষিকা। দুজনে যে এতটা উদার হতে পারেন সেটা কখনো ভাবিনি। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলি, আপনারা যা করছেন একদম ঠিক কাজ করেছেন। মা, আমিও আপনাদের এই মহান কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। আমিও নিজে কিছু করতে চাই। এমন শুভ দিনে দায়িত্ব নিতে মন্দ লাগে না। তার আগে আমার একটা চাকরির দরকার। চাকরি পেলে আমিও নিজের কিছু খরচ করতে পারবো। কিন্তু এই মুহূর্তে তো। আমার কথা থামিয়ে দিয়ে শাশুড়ি মা হেসে বললেন, ওরে পাগল মেয়ে, সব কাজে টাকা লাগে না, লাগে মন, লাগে মানসিকতা। তোমার কাছে টাকার থেকে বড় জিনিস আছে, সেটা হলো বিদ্যা, যা টাকার থেকেও মূল্যবান। এই বস্তিতে অনেক বাচ্চা আছে যাদেরকে পড়াশোনা শেখানোটাও খুব জরুরি, যে কাজটা তুমি করতে পারবে। আসলে কি জানো তো বৌমা, শিক্ষার আলোয় যদি এদের আলোকিত করা যায়, এরাও সমাজের ভালো জায়গায় পৌঁছে যাবে একদিন, সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবে। সেটার জন্য একটা সৎ প্রচেষ্টা দরকার, আর সেটা তুমি পারবে নিজেই। সেদিন শাশুড়ি মায়ের কথায় একটা বড় মনোবল সঞ্চয় করে ফেলি এবং শাশুড়ি মাকে বলি, আমিও পারবো। আপনারা যখন সাথে আছেন তখন পারবো না এটা হয় নাকি? সেদিন দুপুরে ভাত কাপড়ে অনুষ্ঠান হয় এক অন্যরকম দায়িত্ব নিয়ে। প্রচলিত সেই রিচুয়ালগুলো হওয়ার কথা সেগুলো হয়নি বলে আমার একটুও আক্ষেপ হয়নি। মনে এক রাশ ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল। সেদিন সকলের পাতে যখন পায়েস দিচ্ছিলাম, অমন শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বস্তির সকল মানুষগুলোকে বলে দিচ্ছিল, তোমরা আজ থেকে সবাই বৌমা বলেই ডেকো। তারপর থেকে আমি হয়ে গেলাম সকলের বৌমা। এক নতুন রিচুয়াল তৈরি হয়ে গিয়েছিল সেদিন। এই ছোট ছোট বাচ্চাগুলো যখন বৌমা বলে ডাকে, এই ডাকের মধ্যে আমিও যেন মা ডাকটা শুনতে পাই। সেদিন মৌলির বউ মা হয়ে ওঠার গল্প শুনে কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। মৌলিকে বলি, সত্যি তুই খুব সৌভাগ্য করে এমন একটা নিজের বাড়ি পেয়েছিস, যে বাড়িতে প্রতিটি মানুষ ভীষণ ভালো। এমন মানুষের পাশে পেলে
কোনো মেয়ে তার শ্বশুরবাড়ি বলবে না, বলবে তার নিজের বাড়ি। ঠিক বলেছিস, আমি নিজেকে খুব হ্যাপি মনে করি এই রকম একটা হ্যাপি ফ্যামিলি পেয়ে। আমার হাজব্যান্ড খুব হেল্পফুল, ও আমাকে সবসময় সহযোগিতা করে। আমার শাশুড়িমা আর আমি দুজনেই ছোট্ট বাচ্চাগুলোকে পড়াই। শুধু পড়ানো নয়, এদের শরীর খারাপ হলেও চিকিৎসার ব্যবস্থাও করে আমার শ্বশুরমশাই। এদের সুবিধা অসুবিধা পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হয়। সেদিন থেকে আমি এদের কাছে বৌমা হয়েই রয়ে আছি। এদের ভালোবাসায় আমি নিজেকে ভরিয়ে তুলি সব সময়। বিয়েতে পাওয়া আমার এই বৌমা উপহার আমাকে আর একটা নতুন জীবন দিয়েছে।